জানি না রাজ্যে বিচার ব্যবস্থার নামে কি চলছে। যে মানুষটার নামে ভুরি ভুরি কমপ্লেন, সেই মানুষটাকে সরকার কেন টলাতে পারছে না? কি এমন আছে স্বার্থ যে সরকার একে টলাতে হচ্ছে ব্যর্থ? কিরকম একটা হাস্যকর বিষয়। যে মানুষটাকে তুমি পাহারায় রেখেছো, তার হয়েছে তার ব্যর্থতা, সে আবার এই আন্দোলনে নেমে দেখাচ্ছে তার যথার্থতা। আরে সাধারণ মানুষ তোমার আন্দোলন দেখতে চায় না। এখন তুমি আর বিরোধী না, এটা 2010 না 2024। এখন রাজ্যে তোমার সরকার, আমরা হলাম সাধারণ ভোটার, আমাদের সবকিছু দেখা তোমার দরকার। ঘটনার পর কতগুলো দিন কেটে গেল, এদের দিক থেকে বলতে গেলে একটাই শুধু ভালো কাজ হলো যে প্রমাণগুলো লোপাট করা গেল। তবে এইভাবে কি জনতাকে থামিয়ে রাখা যায়? এই সুবিচার আমরা দেখে ছাড়বো। আজকে আন্দোলনে যারা নামছে তাদেরকে তোমরা ধরে ধরে জেলে পুরছো। সেদিনকে কি করছিলে তোমার পুলিশ? যেদিন আর্জি করে প্রমাণগুলো লোপাট করা হলো, সেদিন পুলিশ কেন বাথরুমে লোকাচ্ছিল? আজকে পুলিশের এত ক্ষমতা, সেদিনকে কোথায় ছিল সেই ক্ষমতা? আমরা যে যার মতো আন্দোলন চালিয়ে যাব যতদিন না বিচার পাবো। আমরা সাধারণ মানুষ ভোট দিয়েছি স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা সমস্ত কিছু ভালো পাবো বলে। সেখানে এত বড় একটা খামতি হলে আমরা আন্দোলনে নামবো না তাহলে? আর এই ঘটনা শুধু এখানে না, আর এইটা তো শুধু আমরা জানতে পেরেছি, আরও অনেক ঘটনা যেগুলো আমরা জানতে পারি না। আমরা চাই সঠিক অপরাধীর সঠিক সাজা, এমন সাজা হোক যাতে এরকম কোনো ঘটনা ঘটনার জন্য কেউ কোনোদিন স্বপ্নও যাতে না ভাবতে পারে। স্বপ্নও যদি এরকম কোনো কিছু চিন্তাভাবনা তাদের মাথায় আসে, যাতে গা শিউড়ে ওঠে। সে সময় একজনকে ধনঞ্জয় বানানো হয়েছিল, এবার কিন্তু তা হবে না। এবার আর কারোকে ধনঞ্জয় বানানো যাবে না। জনগণ সেটা মেনে নেবে না। আমরাও দেখবো কত তোমার জেলে আছে জায়গা। আন্দোলন আমরা থামাবো না, তোমারও পালিয়ে যাবার জায়গা আমরা রাখবো না। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।